নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের ৭ তারিখ সোমবার। তো আজকে মূলত আমরা আমাদের এই পুরনো ফুল জমিটা কিন্তু চলে এসেছি। আর এই জমিটায় কিন্তু আজকে এই গাছগুলো এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো কিন্তু শুয়ে দিয়েছি। আর শুয়ে কি কাত করে দিয়েছি, যেহেতু ওইগুলো কাটা হবে। আর সেটাই তোমাদের বিস্তারিত দেখাবো আজকে। আর এই জমিটায় এই ফুলটাই কিন্তু সেরকম একটা কিন্তু পয়সা হয়নি। টোটালি মনে হয় 15 থেকে 20 হাজার টাকা মতো বেচাকেনা করেছি। তো যাই হোক, এখন ফুল গাছটা নষ্ট হয়ে গেছে, সেইটা সবথেকে ভুলের বড় কারণ হচ্ছে আমাদের। আর তারপরে তো প্রাকৃতিক দুর্যোগ। তো দেখতে পাচ্ছেন এই মিডিল বরাবর কিন্তু আমাদের খুঁটোগুলো ছিল, এইগুলো সব একটা সাইড করে তারপরে করতে হবে। তো যাই হোক, এরকম করে ভেঙে 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 একটা কাত করে নিচ্ছি। তারপরে কিন্তু কোদাল দিয়ে, ওই পাশে কোদালও কিন্তু নিয়ে এসেছি, কোদাল দিয়ে কিন্তু গাছগুলো কিন্তু কেটে ফেলবো। তো এখন মোটামুটি এইগুলো করি। আর সকালবেলাতে কিন্তু আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব বলতে খুবই খারাপ। এত পরিমাণ মেঘ করে আছে, আর 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। তো যেটুকু করব খুব দ্রুত করতে হবে। আর তারপরে কালকে থেকে কিন্তু আর কোনো রকম কিন্তু মাটিতে কিন্তু কোদাল ছোঁয়ানো যাবে না। আমাদের এখানে নিয়ম আছে, নিয়ম বলতে কি আমাবতী লেগে যায়, তো সেই হিসেবে কিন্তু আর কোদাল কিন্তু কোদাল কি মাটি কিন্তু খোঁড়া যায় না। তো কালকের কাজগুলো কিন্তু আর একটু ভিন্ন টাইপের হবে, যে এমন কিছু কাজ করব কালকে যেগুলো মূলত মাটি খোঁড়া যায় না, এমন কিছু কাজ করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু কিছু ওলের গাঁটিও তোলার কথা আছে। তো জানি না দাদা কি করবে, তো সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। যদি ওলের গাঁটি তোলে, এই ওলের বলছি কচুর গাঁটি যদি তোলে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আর এই দেখতে পাচ্ছ আমাদের ফুল গাছগুলো, যদি এক কথায় প্রাকৃতিক দুর্যোগ একদিকে, আর একদিকে কিন্তু এরকম আমাদের একটা ভুল হয়ে গেছিলো, সেক্ষেত্রে গাছটা নষ্ট হয়ে গেছে। নাহলে গাছে এখনও যেই পরিমাণ কুড়ি আছে সত্যি। আর এই যে এই টাইপের যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই টাইপের, এইগুলো কিন্তু সবই ফ্রেশ ফুল, দেখো ফ্রেশ ফুল কিন্তু। তো যাই হোক, আর আরেকটা কথা বলা ছিল, যারা মূলত আমাকে বলছিলেন দাদা ফুলের বাজারটা কমে গেছে, এখন কি ঠিক আছে? দেখুন, ফুলের বাজারের ক্ষেত্রে সবাইকে বলে রাখি, ফুলের বাজার যেরকমই হোক 15 দিন পর তার চেঞ্জ হবেই। সে যদি ভালো থাকে তো খারাপ হবে, আর খারাপ থাকলে ভালো হবেই। দাম ওঠানামা করবে, এইটাই হচ্ছে পার্থক্য, বুঝলেন? ওই বিষয় না, যখন বাজারটা খারাপ থাকবে তখন আর ট্রিটমেন্ট বেশি করে করতে হবে। তো যাক, কথা বলতে বলতে কিন্তু প্রায় বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে কিন্তু পড়ছে হাতে। এই দেখতে পাচ্ছেন আমাকে ফোনের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে গেছে। তো যাই হোক, আপাতত করতে থাকি, আর কোনটুকু কী করছি সেটুকু আপনাদের দেখাচ্ছি। এখন মোটামুটি কাজ করতে করতে দেখো কী পরিমাণ বৃষ্টি পড়ছে, গা কিন্তু পুরো ভিজে গেছে। তো এই সকালবেলা এই বৃষ্টিতে কিন্তু ভেজা যাবে না, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন মূলত ওই যে ওইখানে দেখতে পাচ্ছ একটা ঘর আছে, ওইটা মূলত ওইখানে একটা পোলট্রি কিন্তু ফার্ম আছে। এইখানে কিন্তু মানুষজন কিন্তু থাকে না, একটা পোলট্রি ফার্ম আছে। তো সেই জন্য কিন্তু এখানে ঘর সেগুলো দেখার জন্য কিন্তু একটা ঘর বানানো আছে। তো মূলত সেইখানেই যাবো। চাষিরা মূলত বৃষ্টি পড়লে কিন্তু সেই জায়গায় গিয়ে যায়। তো এখন এই বৃষ্টিতে কিন্তু ভেজা যাবে না, তো মোটামুটি যাই ওইখানে। আর মোটামুটি বৃষ্টি না থামলে কিন্তু আর আসা হবে না। এমনি নিম্নচাপ দেখাচ্ছে, আমাদের এই সাইডটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। একদিন রেস্ট দিলে আবার পরপর 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হয়, এরকম একটা সমস্যা। তো যাই হোক, করলাম হাফ মতো করা হয়ে গেছে। এইটার একটা সুবিধা কি হয়, এরকম যদি ভাজিয়ে রেখে দিই, সেই ক্ষেত্রে আমার ওই মিডলে খুঁটিগুলো তোলা হয়ে যায়। আর এরকম ভাজিয়ে থাকলে তখন কোদাল দিয়ে কোপ দিতে কিন্তু সুবিধা হয়। নাহলে পরে আবার সে পা দিয়ে নিচু করে বা পা দিয়ে ভাঁজ করে তারপরে কিন্তু কোপাতে হয়। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু এই জমিটা, শশার জমিটা ঝিঙার বীজ বসাবো বলেছিলাম। তো সেটা মূলত বসানো কিন্তু হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু চারা বেরিয়েছে। যাই হোক, কিছু কিছু জায়গা কিন্তু মিস গেছে, এই দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু বেরিয়েছে। আসলে ওই দেখো এই পাশটা কিন্তু, ওই ভিতরের দিকটায় এই যে পাতা দেওয়া আছে, কচু পাতা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আবার নতুন করে বসাতে হয়েছে। বীজ কিছুতে একটা কেটে ফেলেছে। এই দেখতে পাচ্ছ এই ধারের পায়টাই কিন্তু খুব সুন্দর চারা বেরিয়েছে। তো যাই হোক, এইটারও কিন্তু পরিচর্যা কিন্তু তোমাদের দেখাবো। আর যাই হোক, এখন কিন্তু বর্ষাকাল, সেই হিসেবে কিন্তু কোনো রকমভাবে কিন্তু কাজ করা হচ্ছে না। অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমাদের দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই ওল খাতের বীজটা নিরানোর ছিল, সেগুলো সম্ভব হচ্ছে না। আর না নিরানোর পর্যন্ত কিন্তু সারটা দিতে পারবো না। তো চলো এখন মোটামুটি একটা নিরাপদ জায়গায় যাই, তারপরে দেখাচ্ছি।